जय हिंद। आशा करी सकले भालो आछो। तो आजकेर क्लासे आमरा करब ना सरल सूद कषार जे कोषे देखी 2 रयेछे पेज नम्बर 46 पेजे तोमादेर रयेछे क्लास 10 एर कोषे देखी 2 पेज नम्बर 46 सेई 46 नम्बर पेजेर जे कोषे देखी 2 रयेछे सेई अंकगुलो आजके करब सरल सूद कषार। एबं एखाने देखबे प्रोग तुम्हादेर 34टा प्रोग देওয়া আছে। সেই 34টা प्रोगও खूब गुरुत्वपूर्ण একটা পার্ট তোমাদের ক্লাস 10 এর জন্য, যারা মাধ্যমিক 2027 দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট বা অংশ রয়েছে, সেটাও কিন্তু তোমরা ভালো করে দেখবে। এবং প্রয়োগের যদি কোনো অঙ্কে বুঝতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সেক্ষেত্রে আমি প্রয়োগেরও সে অঙ্কগুলো তোমাদের করে দেব। কেমন? প্রয়োগেরও যে অঙ্কগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সেগুলো যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অবশ্যই বলে দেব। এবং পার্ট 1 এর ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম, পার্ট 1 এর ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে i × 100 = PRTর মধ্যে সম্পর্ক হয়। কি কি বলেছিলাম না, i × 100 যেটা রয়েছে i × 100 = PRT, এটাই হচ্ছে সরল সুদ কষার একটা সূত্র। আই হচ্ছে কি, আই অর্থাৎ আমি নয়, আই হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে কি না সুদ, পি হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন বা আসল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সরল সুদের হার, এবং টিকে বলা হয় সময় বলা হয়। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি বলেছিলাম, এরা পিটিআর অর্থাৎ প্রত্যেক দিনেই পিটাপিটি করে, তার জন্য এদের মধ্যে প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক হবে সরল সম্পর্ক, একই ঘরের ব্যক্তি এরা। আর আয়টা হচ্ছে পড়শি ঘরের একজন, আয় অর্থাৎ আমি পড়শি ঘরের অর্থাৎ ইন্টারেস্ট সুদ পড়শি ঘরের হওয়ার কারণে আয়ের সাথে পি এবং আর এবং টি এর সম্পর্ক হয় সরল সম্পর্ক। এই জিনিসটা আমি আগের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে কিন্তু পুরো একদম বলা আছে যে কিভাবে আসছে এবং কিভাবে আয় এবং পিআরটির মধ্যে সম্পর্ক হয়। তার সাথে সাথে আরেকটা জিনিস বলা আছে না, উত্তমবর্ণ অধমবর্ণ। উত্তমবর্ণ অধমবর্ণ জিনিসটা কি বলেছিলাম না, উত্তম কথাটার অর্থ হচ্ছে উত্তম ব্যক্তি যে টাকা ধার দিতে পারবে, যার টাকার গাছ আছে নাকি, তাকে বলা হয় উত্তমবর্ণ বা পাওনাদার যে টাকা পাবে। আরেকটা হচ্ছে অধম অর্থাৎ অধম ব্যক্তি যে টাকা ধার করেছে অর্থাৎ অধমবর্ণ বা দেনাদার। এই জিনিসগুলো বলেছিলাম। তার সাথে সাথে বলেছিলাম পি প্লাস আই অর্থাৎ পি প্লাস আইটা কি স্ববৃদ্ধিমূল, স্ববৃদ্ধিমূল। এই স্ববৃদ্ধিমূল কথাটাও আমি পার্ট 1 এর যে ভিডিওটি রয়েছে সেখানে বলেছিলাম, ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে কি না, এই যে কোষে দেখি 2 তোমাদের ক্লাস 10 এর বইয়ে যে কোষে দেখি 2 রয়েছে সেখানে যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, সেই অঙ্কগুলো যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং প্রয়োগের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে খুব 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 বেশি আসে। তাহলে প্রয়োগের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে কোষে দেখি 2টাও করতে হবে। তাহলে খাতা পেন নিয়ে বসে যাও এবং আমার সাথে সাথেই কিন্তু করার চেষ্টা করো, যে যেভাবে আমি বলছি সেইভাবে তোমরা করার চেষ্টা করো। তাহলে প্রথমে আমরা করব না কোষে দেখি 2 এর একের দাগের যে অঙ্কটা রয়েছে কি রয়েছে দেখে নাও। তোমাদের স্ক্রিনে হয়তো আমি দিয়ে দেবো, সেই স্ক্রিনেও দেখে নিতে পারো, বা তোমাদের সামনে বইটা রাখবে সেই বই দেখেও করতে পারো। এটা কিন্তু মাধ্যমিক 2027 বা যারা 2026 দেবে তাদের জন্য তো ইম্পর্টেন্ট বটেই, তার সাথে সাথে 2027 যারা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এই সরল সুদ কষার বা সিম্পল ইন্টারেস্ট থেকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন আসে, প্রচুর কোয়েশ্চেন আসে। তোমরা যে মেধা পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো তো দেখবে প্রচুর কোয়েশ্চেন কিন্তু আসে। তাহলে চলো শুরু করা যাক। কোষে দেখি 2 কি বলেছে একের দাগের অঙ্কটাতে দেখো, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে সেটা বার করতে বলেছে। তাহলে 4 বছর পরে ওই যে দুজন বন্ধু যারা কি করেছে না, একটা ব্যবসা শুরু করবো ভেবে 15,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছে, সেই টাকাটা তাদের বলছে যে 4 বছর পরে যদি শোধ করতে হয় তাহলে কত টাকা সুদ হিসেবে দিতে হবে। তাহলে কোষে দেখি কত না 2 পেজ নাম্বার হচ্ছে আমাদের 46 নাম্বার পেজ। কোষে দেখি 2 পেজ 46। কেমন? এখানে যে আমরা সূত্রটা পেয়েছি সেটা আমি একটু লিখে দিই, তোমাদের যখন করবে তখন সূত্রটা যদি পাশে পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। i × 100 = PRT।
এই সূত্রটা দিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। I × 100 = PRT। তাহলে একের দাগের অঙ্কটা চলো শুরু করা যাক, লেটস গো। তাহলে কি বলেছে না, দুই বন্ধু 15,000 টাকা ধার নিয়েছে। তাহলে আসল সমান আমরা কি বলতে পারি না, আসল বা প্রিন্সিপাল যেটাকে বলা হয়, আসল বা প্রিন্সিপাল পি সমান 15,000 টাকা। আসল 15,000 টাকা। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, সুদের হার আর সমান দেখো দিয়েছে, আর সমান দিয়েছে কত পার্সেন্ট সরল সুদের হার না 12%। তাহলে 12%। সময় টি সমান দিয়েছে, সময় টি অর্থাৎ টাইম টি সমান দিয়েছে 4 বছর। সময় টি সমান দিয়েছে 4 বছর। তাহলে একটা রেট অফ ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং টি, পি আর টি দিয়েছে। পি আর টি দিয়েছে আমাদেরকে সুদ অর্থাৎ আয়টা বার করতে বলেছে। তাহলে আয় বার করানোর প্রসেস কী হবে না, পি আর টি বাই 100, পি আর টি বাই 100। তাহলে সুদ সমান, সুদ আই ইকুয়াল টু আমরা কি বলতে পারবো না, পি আর টি বাই 100। আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে পি এর মান বসিয়ে দাও। পি এর মান কত দেওয়া আছে, 15,000 টাকা। পি এর মান হচ্ছে 15,000 গণিত আর এর মান কত দেওয়া আছে, 12%। পার্সেন্টেজটা কী হয় না, পার্সেন্টেজ যখন লেখা হয় তখন 12/100, যেটা কিন্তু আমরা আগে দেখো এই 100টা বাই 100 হবে, তো তাহলে এই 100টা আমরা আগেই লিখে দিচ্ছি। তার জন্য এটাকে 12/100 না লিখে শুধুমাত্র 12 লিখবো আর এর ভ্যালুটা। আর পার্সেন্টেজের জন্য যে 100টা সেটা আমরা নিচে সূত্রের আকারে যেটা পেয়েছি সেটা লিখে দেবো। তার সাথে সাথে টি এর মানটা কত দেওয়া আছে না 4 অর্থাৎ 4 দেওয়া আছে। তাহলে এই হচ্ছে 4 বা 4। বাংলা ইংরেজি কিন্তু হবে কি, আমরা কি গ্রাম অঞ্চলের টিচার, তার জন্য আমাদের বাংলাও বলতে হবে, আবার কখনো কখনো ইংরেজিও 4 2 3 4 1 2 এই ধরনের নাকি। দেখো তাহলে কাটাকাটি করে নাও। কাটাকাটি করার জন্য কি নিয়ে আসতে হবে, কাকা কোদাল কুড়াল নিয়ে এসো আর কাটাকাটি করতে শুরু করে দাও নাকি। কিচ্ছু কাজে লাগবে না, কাকা কোদাল কুড়ো কাটারি গাঁতি নাকি, কিচ্ছু কাজে লাগবে না। কাজে লাগবে কি না, এই যে কলম, কলমের যে কালি সেটাই কিন্তু এখানে কাটাকাটি করতে কাজে লাগবে। 0 0 কেটে গেল উপর নিচে। তাহলে কত হচ্ছে দেখো না, এইখানে একটা 0 আছে, খুব সুন্দর। এরপর গুণ করার কিছু সহজ প্রসেস আমরা আগে জানতে হবে যেন খুব সহজেই হয়ে যায়। এইখানে দেখো 4 আর 15 গুণ করো, 4 15 60, আবার একটা 0 চলে এলো 60, অর্থাৎ 60-এর পেছনে কী থাকে একটা 0। তাহলে এই 0টা আমরা টপ করে এসে এখানে পড়ে গেল। এরপর 6 দিয়ে 12কে গুণ করো, 6 12 72, 6 12 এই যে 6 দিয়ে 12কে গুণ করো, 6 12 72। তাহলে 7,200 টাকা হয়ে যাচ্ছে আমাদের সুদ। আশা করি গুণটা বুঝতে পেরেছে। অনেকেই কাটাকাটিটা বুঝতে পারে না এবং সহজে করতেও পারে না দেখেছি। তার জন্য তোমাদেরকে কি করতে হবে না, কলমের ডগ ব্যবহার করতে হবে, কাকা কোদাল গাঁতি ব্যবহার করলে চলবে না। কারণ কি কাটছো তার উপর নির্ভর করছে। যদি তোমরা ধরো দেখবে ডাক্তার অপারেশনের সময় ছোট্ট একটা সরু নিপ দিয়ে কাটাকাটি করে, কিন্তু যখন তোমরা গাছপালা কাটতে যাবে তখন কি ওই ছোট্ট নিপ দিয়ে হবে, বা পেঁয়াজ কাটার সময় চাকুতে হয়ে যাবে। কিন্তু যখন তোমরা কি কাটবে না, কোনো একটা ধরো গাছ কাটছো, তখন কি এই চাকুতে ওই গাছটা কাটা যাবে, কাটা যাবে না। তার জন্যে এই অঙ্কের ক্ষেত্রে কাটাকাটি করার সময়ই কি দরকার, মাথা আর তার সাথে সাথে কলমের ডগ। তাহলে কলমের ডগ দিয়ে কাটাকাটি গেল। এরপর তার সাথে সাথে গুণ করার সময় মাথার দরকার। কারণ কি, মাথা না থাকলে এই 0টা তুমি নিচে নামাতে পারবে না। 4 15 60, 60-এর শূন্য নিচে নামাতে পারবে না। 6 12 72 করতে পারবে না। কীরকমভাবে করবে গুণ না, এরকমভাবে 15 গণিত 12 সমান 5 2 10, 2 1 2 1 3, 15 1 15, এখানে একটা 0 0, 5 3 8 1, আবার 4 গুণ, 4 0 0, 4 8 32, 4 1 4, 3 7, তাহলে 7 2 0, আবার এখানে একটা 0 আছে, তাহলে 0। এইভাবে তুমি সারাদিন ধরে গুণ করে করে যাবে। ওদিকে পরীক্ষক এসে বলবে বাবু খাতাটা দাও, টাইম ওভার। তখন তুমি না স্যার হলো না, ঠিকঠাক পরীক্ষা হলো না। কেন হলো না রে, না স্যার এত কম সময় যে অঙ্কগুলো পড়তেই সময় পেলাম না, তার আগেই খাতা নিয়ে নিল। তাহলে এরকম করলে কিন্তু হবে না। পরীক্ষার সময় সমস্ত কোয়েশ্চেন অ্যাটেম্প নিতে গেলে কী করতে হবে না, গুণের সহজ প্রসেস, কাটাকাটির সহজ প্রসেসগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। তাহলে এই ছিল আমাদের অ্যান্সার। তাহলে সূত্র কত না 7,200 টাকা।
আর গুণ যোগ বিয়োগ ভাগ সহজে শেখার জন্য পাই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদেরকে আসতে হবে, ঠিক আছে। কাটাকাটি করতে হলে পাই ইউটিউব চ্যানেলে আসতে হবে, ঠিক আছে। এবং পাই ইউটিউব চ্যানেল, আমার এই যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেখানে পার্ট 1-এর যে ভিডিওটি আমি করেছি সেটা আমি ডেসক্রিপশন যে বক্স রয়েছে সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। সেখানে কি আছে না, এই সরল সুদ কষার যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে। আর একটু সময় নিয়ে আমি অঙ্ক করাবো, কারণ কি না, ডিটেলসে যখনই করাবো তখন একটু সময় লাগবে, ঠিক আছে। দেখো, এরপর আশা করি এটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী যে ভিডিওগুলো করব সেখানে কিন্তু তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেব, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। পরেরটা সেম হবে কিন্তু একটু আলাদা হবে, এগুলো থাকবে আর সুদের হার, এগুলো তো আমাদের প্রয়োজনে। দেখো পরেরটা কি আছে, এটা হয়ে যাবে 1 + 1 = 2-এর অঙ্কটা। 1 + 1 = 2-এর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার দিকে আমরা এগিয়ে যাব। দেখো কি রয়েছে না, 2-এর অঙ্কটা দেখে নাও, তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তাহলে 2005 সালের 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করে। খুব সুন্দর একটা অঙ্ক। 2005 সালে তুমি ধার নিয়েছিলে সেই বিষয়টা সম্পর্কে, বা 2005 সালে যে ধার নিয়েছিল তার সম্পর্কে দিয়েছে। তাহলে দেখো আসল অর্থাৎ তুমি ধার নিয়েছো কত ব্যাংক থেকে না, 2000 টাকা। 2000 টাকা তুমি ধার নিয়েছো, 2000 টাকা তুমি ধার নিয়েছো। বার্ষিক সরল সুদের হার আর সমান দেওয়া আছে আমাদের 8.13%। 8.13%, এটাকে আমরা পূর্ণটাকে ভেঙে নেব, 3 × 8 = 24, একে 25/3%। খুব সুন্দর, 25/3%। এরপর সময় দেখো টি এর মানটা বছরে কিন্তু দেওয়া নেই, এখানে বলা আছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত টাকাটা কেটেছে। তাহলে তোমাকে জানতে হবে যে 1 জানুয়ারি থেকে 27 মে কত দিন, আগে দিন বার করতে হবে এবং সেই দিনটাকে কিসে পরিণত করতে হবে না, বছরে। তাহলে দিন থেকে বছরে পরিণত করতে হয় কিভাবে না, আগের ভিডিওতে পার্ট 1-এর যে ভিডিওটি রয়েছে সেখানে আমি আলোচনা করেছি, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে তোমরা দেখে নেবে। এটা কি করে হয় না, 365 দিন সমান 1 বছর, তাহলে 1 দিন সমান কত হবে 1/365 বছর। আবার 12 মাস সমান 1 দিন, অর্থাৎ 1 মাস সমান হবে 1/12 বছর। তাহলে এইভাবে আমরা বার করে থাকি। তাহলে এইখানে আমরা প্রথমে দিনে বার করব। তাহলে 2005 সাল, কেন সালটা কেন বলে দিয়েছে, কারণ জানুয়ারির পরে একটা খুব সুন্দর মাস আসে যেটার নাম হচ্ছে ফেব্রুয়ারি। এটা কি মাস চলছে, জানুয়ারি, এরপরে আসবে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসটা কি হয় তার আগে আমরা একটু বুঝে নিই যে কোন কোন মাসগুলো হয় 30 দিনে আর কোন কোন মাসগুলো হয় 31 দিনে। ফেব্রুয়ারি এক্সেপশনাল, ঠিক আছে। দেখো এইভাবে আমরা গুনে থাকি, ঠিক আছে। গোদা বাংলায় আমাদের টিচাররাও আমাকে শিখিয়েছে এইভাবে, কোনো দিনই যেটাতে ভোলা সম্ভব নয়। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আজ যাব না, পড়ে যাব, কোথায় চলে আসবো না আগে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যেগুলো ঢিপ অর্থাৎ উঁচু জায়গাতে পড়েছে সেগুলো হচ্ছে 31 দিনে মাস। আর যেগুলো খাল অর্থাৎ গর্তে পড়েছে সেগুলো হচ্ছে 30 দিনে মাস। ব্যতিক্রমকে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি কিন্তু কার সাথে চলে না, লিপিয়ারের সাথে চলে। যে সমস্ত বছরগুলো লিপিয়ার হয় সেই সমস্ত বছরগুলোতে ফেব্রুয়ারি মাসে একদিন যোগ হয় লিপিয়ার, তোমরা জিওগ্রাফি পড়বে কেন হয়। আর যে সমস্ত বছরগুলো কি না লিপিয়ার হয় না সেগুলোতে ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে। তাহলে 2005 লিপিয়ার কিনা কিভাবে আমরা দেখব না, লিপিয়ার দেখার প্রসেস হচ্ছে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না, 2005কে আমরা 4 দিয়ে ভাগ করব। এটা খুব ইন্টারেস্টিং ভাগ কিন্তু, 2005কে 4 দিয়ে ভাগ। দেখো প্রথমে আমরা একটা সংখ্যা যাচ্ছে না, দুটো সংখ্যা ধরতে পারি, 4 × 5 = 20, 4 × 5 = 20। এরপর 0 নামবে, 0 নামার পর বলবে স্যার 0কে যাচ্ছে না, তাহলে 5কে নামিয়ে দিই, কিন্তু না, এটা ভুল। ভাগের এই জিনিসটাই তোমরা বেশিরভাগ স্টুডেন্টকে দেখেছি এইখানে কিন্তু প্রচুর ভুল করে, কেন জানি না, ঠিক আছে, হয়তো ঠিকঠাকভাবে শিখে না। 4 দিয়ে কিন্তু 0কে ভাগ করতে হবে, কারণ 0টা কোনো ভাগশেষ নয়, 0টা কার সংখ্যা, ভাজ্যের সংখ্যা। তাহলে এখানে কত খাবে না, বলছো যে ভাগ করা যাচ্ছে না, কেন ভাগ করা যাচ্ছে না, খুব সুন্দর যাচ্ছে তো, 4 0 0 খাও, 0 খাওয়ালে তো 4 0 0 মিলে যাচ্ছে, তো ভাজ্যের সংখ্যাকে ভাগ করতেই হবে। তাহলে 4 0 0 মিলে যাচ্ছে। এরপর 5 নামবে, 5 নামানোর সাথে সাথে কত খাবে না, 4 × 1 = 4।
তাহলে ভাগশেষ রয়েছে। ভাগশেষ যদি থাকে তাহলে 2005 কিন্তু কি নয়, লিপিয়ার বলে যে কথাটা বললাম সে লিপিয়ার নয়। 2005 যদি লিপিয়ার না হয় তাহলে ফেব্রুয়ারি কি হবে, জানুয়ারি ফেব্রুয়ারি এক্সেপশনাল, ফেব্রুয়ারি হবে 28 দিনে মাস, আর বাকি মাসগুলো হবে তাহলে 31 এবং 30 দিনে। তাহলে প্রথমে দেখো জানুয়ারির কোন তারিখে তুমি টাকাটা জমা দিয়েছো, 1 তারিখে। তাহলে 1 তারিখে টাকা জমা দেওয়ার জন্য জানুয়ারি মাসটা পুরোটাই তোমার টাকাটা খাটবে। জানুয়ারির পর ফেব্রুয়ারি আসে, ফেব্রুয়ারি যেহেতু লিপিয়ার নয় মানে 28 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কত দিনে হবে না, আবার ঘুরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ উঁচু জায়গাতে, তাহলে 31-এ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 30 মে। এইখানে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং গল্প রয়েছে। মের কত তারিখে তুমি টাকাটা নিতে গেছো, 27 তারিখে। তাহলে 27 তারিখ যে তারিখটা, সেই 27 তারিখে কিন্তু তোমার টাকাটা খাটছে না, অর্থাৎ সে ওই ব্যাংকে বা যে জায়গায় তুমি রেখেছো সেই জায়গায় কিন্তু সে আর খাটছে না, তাকে তুমি তুলে নিয়ে চলে আসছো। যেহেতু তুলে নিয়ে চলে আসছো, খাটছো না, তাহলে সেই দিনের যে বেতন, অর্থাৎ সেই দিনের বেতন বলতেও কী পাবে না, সুদ, সেই দিনের সুদটা কিন্তু সেই টাকাটা পাবে না। অর্থাৎ 27 তারিখ সুদ যেহেতু পাবে না, তাহলে তোমার টাকাটা খাটছে কতদিন, 26 তারিখ পর্যন্ত। তাহলে এই এতদিন তোমার টাকাটা ছিল জমা, এতদিন। তাহলে এই দিনকে বছরে করার জন্য কত দিয়ে ভাগ করতে হবে না, 365 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটাকে যোগ করার প্রসেস 6 7 7 একে 8 8 16 6, হাতে থাকে 1 2 একে 3 3 6 3 9 3 12 13 14 146 দিন। এই 146 দিনকে আমরা যদি বছরে করি তাহলে কত হয়ে যাবে না, 146/365, এত কি হয়ে যাবে না বছর, 146/365 বছর। কেন বছরে করব, কারণ আমি আগে বলেছি যে সময় কি হবে না বছরে, সব সময় সময়টা আমরা কিসে বার করব না বছরে। এরপর তাহলে কি বলেছে না, সুদ কত লাগবে, সুদ অর্থাৎ আয়, সুদ অর্থাৎ আয়টা কত হবে। সুদ অর্থাৎ আয় আমরা কিভাবে বার করি, PRT/100। PRT এর মান আমরা নিশ্চয়ই জানি, পি এর মান কত দেওয়া আছে, 2000 টাকা। আর এর মান কত দেওয়া আছে, 25/3, অর্থাৎ 25/3% ছিল নাকি গণিত। টি এর মান কত দেওয়া আছে, 146/365/100। এখানে কিন্তু কাটাকাটি করাটা খুব ইন্টারেস্টিং একটা কাটাকাটি এসেছে, যেটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যদি কাটাকাটি করার সময় তোমরা ঠিকঠাক অস্ত্র না ব্যবহার করতে পারো তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে না। আর ঠিকঠাক অস্ত্রগুলো ব্যবহার করানো শেখানোটাই হচ্ছে আমাদের টিচারদের কাজ, যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে না খুঁজতে হয়, ঠিক আছে, কোন জায়গায় কোন অস্ত্রটা বার করতে হবে সেটা যেন না ভাবতে হয়, সেটা শেখানোই হচ্ছে আমাদের শিক্ষকদের কাজ। তাহলে পরীক্ষার সময় যাতে না ভাবতে হয় তার জন্য কি করতে হবে না, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, দেখার পর কি করবে না, কাটাকাটি করার প্রসেসটা শিখো। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কাটাকাটি করার প্রসেসটা শিখতে পারবে। এখানে একটা খুব সুন্দর সংখ্যা 73 বলা হয় তাকে। 73 একটা মৌলিক সংখ্যা যেটা দিয়ে 365কে কাটাকাটি করা যায়, 365কে কাটাকাটি করা যায় এবং 73 দিয়ে 146কেও কাটাকাটি করা যায়। সেই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তার আগে আমি একটু ছোট্ট করে নিই সংখ্যাগুলোকে, 0 0 0 0 দিয়ে কাটাকাটি যাচ্ছে। এরপর 0 0 দিয়ে কাটাকাটি যাওয়ার পর যেটা যাবে না, এই যে 365 রয়েছে, 365কে আমি 5 দিয়ে কাটতে পারি, তাহলে 5 4 20, আর এখানে 5 দিয়ে কাটলে হবে 5 7 35, 5 3 15। তাহলে দেখো 73 আসছে। এই যে 73, এই 73টাকে কিন্তু এই 146-এর সঙ্গে কাটাকাটি করা যাবে। তাহলে 73 2 146, খুব সুন্দরভাবে কাটাকাটি করা গেল। এরপর একটা জিনিস পড়ে আছে না, 3 পড়ে আছে, তাই তো, 8 পূর্ণ 1-এর 3 ছিল তো অঙ্কটাতে, 8 পূর্ণ 1-এর 3 ছিল না, 8 পূর্ণ 1-এর 3 বলছে ছিল না, 8 পূর্ণ 1-এর 3 ছিল না, কত ছিল না 6% ছিল। 6% থাকার কারণে এই অঙ্কটা যখন করব তখন কিন্তু আর মিলছে না। দেখো তাহলে এটাতে কি ছিল, আর এর মানটা 6% ছিল, আর এর মানটা কত পার্সেন্ট ছিল না 6%, তাই তো। তাহলে এই যে আর, এই আর এর মানটা ছিল 6%। তার জন্য বইটা ভালো করে কিন্তু লক্ষ্য করে আমাদেরকে লিখতে হবে। আর এর মান কিন্তু 8 পূর্ণ 3-এর 5% ছিল না, কত পার্সেন্ট ছিল, 6%। আর এর মানটা ছিল 6%। তাহলে এখানেও আর এর মানটা দেখো কোথায় করেছি না, 25/3 যেটা, সেটা হয়ে যাবে কত না 6 হয়ে যাবে, ঠিক আছে। একটু ভুল পড়ার জন্য কিন্তু সম্পূর্ণ অঙ্কটাই ভুল হয়ে যেতেছিল। এবং
যদি তোমরা দেখেছো হয়তো কমেন্ট বক্সে কমেন্টও হয়তো করে দিয়েছো এতক্ষণকে, ঠিক আছে। কিন্তু যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তারা বুঝতে পারবে যে আমি ওটা ভুল করেছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা ঠিক করে দিয়েছি। কেমন? তাহলে পরবর্তী ক্ষেত্রে সেটা ঠিক করে দিয়েছি। এবং অ্যান্সারটা দেখো কত হচ্ছে, তাহলে 4 × 24, 24 দুগুণে 48, অর্থাৎ কত টাকা হয়ে যাবে? 48 টাকা। তাহলে আমাদের যে সুদটা 2 বছরে সেটা কত টাকা হয়ে গেল? না 48 টাকা। তাহলে কত টাকা হয়ে গেল? 48 টাকা হচ্ছে সুদ। তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে 48 টাকা। তাহলে এই ছিল আমাদের 2-এর অঙ্কটা। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখানে বার্ষিক সুদের হারটা আমি ভুল লিখেছিলাম বলতে সেটা কত হওয়ার কথা ছিল? 6%, কিন্তু আমি পরের যে অঙ্কটা রয়েছে তার যে বার্ষিক সরল সুদ সেটা লিখে দিয়েছিলাম 8.31% লেখা হয়ে গেছিলো। তার জন্য আমাদের কিন্তু এখানে কাটাকাটি যাচ্ছিল। তাহলে ভুল লেখা চলবে না, ভুল লিখলেও কিন্তু তোমার অঙ্ক সারা জীবন করলেও মিলবে না এবং অ্যান্সারও আসবে না। সেক্ষেত্রে তোমার পরীক্ষার হলে বসে বসে চোখের জল ফেলা ছাড়া অন্য কোনো কাজ থাকবে না, তাই ভুল লেখা যাবে না, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 48 টাকা আমাদের সুদ। এরপর পরের অঙ্কটা দেখবো 3-এরটাতে কী আছে দেখে নাও, আমি পড়ে দিই তারপর তোমাদেরকে করাচ্ছি। 3-এর অঙ্কটাতে আছে বার্ষিক 8.31% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল বলতে কি না আসল প্লাস সুদ, এইখানে আছে 8.31%। তাহলে 960 টাকার 1 বছর 3 মাসের সুদ বলেছে। তাহলে আগে আমরা কি করব না একই রকম প্রসেসে সুদটাকে বার করে নেব। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরপর আমরা চলে যাব 3-এর দাগে 2 + 1 অর্থাৎ 3, তাই তো 2 + 1 অর্থাৎ 3, 2 + 1 অর্থাৎ 3। 3 দাগে আসল কত দিয়েছে? আসল বলেছে P = 960 টাকা। ভিডিওটি হয়তো 30 থেকে 40 মিনিটের হবে, কারণ আমরা টার্গেট নিয়েছি 1 থেকে 5 পর্যন্ত। 1 থেকে 5 পর্যন্ত আজকের এই ভিডিওটিতে করব, হয়তো 6 পর্যন্ত হয়ে যেতে পারে। 1 থেকে 5 কি 6 পর্যন্ত আমরা চেষ্টা করব এই ভিডিওটিতে করার জন্য। বার্ষিক সুদের হার কত দিয়েছে? বার্ষিক সুদের হার দিয়েছে 8.31%। 8.31% অর্থাৎ 3 × 8 = 24, 1 × 25/3%। আর সময় টিটা কত দিয়েছে? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস। এরপর এই যে 1 বছর 3 মাস রয়েছে, এই 1 বছর 3 মাসকে বছরে প্রকাশ করাটাও যেন একটু কঠিন হয়ে যায়, তাই তো? কঠিনের কিছু নেই। ভিডিওটিতে থাকো শেষ পর্যন্ত, দেখবে সব কিছু সহজ সরল মনে হবে। সরল সুদ কষার মতোই অঙ্কগুলো সরল মনে হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি কন্টিনিউ পার্ট 1-এর পর পার্ট 2, পার্ট 2-এর পর পার্ট 3 কন্টিনিউ যদি দেখে যাও তাহলে কোনো অঙ্কই জটিল মনে হবে না। দেখো 1 বছর 3 মাসকে কিভাবে আমরা বছরে প্রকাশ করব না, এটাকে বছরে প্রকাশ করার নিয়ম হচ্ছে 1 + 3 মাসকে যদি বছরে করি তাহলে 3/12 এত হয়ে যাবে আমাদের বছর। তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই অর্থাৎ ভগ্নাংশে যোগ করি 12 × 12 আর 3 কত হয়ে যাবে না 12 × 12 আর 3 15/12 বছর। কাটাকাটি আমরা পরে করব। 15/12 বছর। যদি ভগ্নাংশের যোগ বিয়োগ না বুঝতে পারো সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশের যোগ বিয়োগ তোমাদেরকে ভালো করে শিখতে হবে। কি করা হয় না হরগুলো লসাগু করার পর হর প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুটাকে ভাগ, তারপরে লবটাকে গুণ, এইভাবে করা হয়। আর এটা তো সহজ যোগ 12 × 12 তার সাথে 3 যোগ হয়ে যাবে 15/12 এত বছর। তাহলে সময় পেয়ে গেলাম। এরপর তাহলে সুদ আয় সমান আমাদেরকে বার করে নিতে হবে। সুদ যদি না বার করি তাহলে সবৃদ্ধিমূল কিন্তু আমরা বার করতে পারবো না। সবৃদ্ধিমূল ডাইরেক্ট বার করা যায়, P + I করে দিলেই হয়, কিন্তু আমরা আগে সুদটাকে বার করে নেব। তাহলে সুদের সূত্রটা কি না P/100। P/100 P/T বা PTR। তাহলে P এর মান কত দেওয়া আছে 960, গণিত R এর মান কত দেওয়া আছে 25/3, গণিত T এর মান কত দেওয়া আছে 15/12/100। 3 আর 12কে নিচে নামিয়েও কাটাকাটি করতে পারো, না হলে তো তোমাদের কাছে অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে খেচাখেচ কেটে দাও। দেখো কি হবে না 3 দিয়ে আমি কাটি, 3 × 5 = 15, খুব সুন্দর। 3 × 5 = 15। 12 দিয়ে কাটা যাবে, 12-এর ঘর নামটা যদি জানা আছে তাহলে কাটা যাবে, না হলে যাবে না, ঠিক আছে। তার আগে আমি 0 দিয়ে কাটি, 0 0 কেটে যাবে। প্রথম কথা হচ্ছে 0 দিয়ে কাটার
নিয়মটা তোমাদেরকে বলে, জিরো যদি থাকে উপর নিচে তাহলে জিরো দিয়ে আগে কাটবে, জিরো। এরপর দেখো এই 12টাকে আমি তুলি, 8 12 96, 8 12 96, 8 12 96। এরপর এই যে 5 রয়েছে, এই 5টাকে একটু শেষ করার চেষ্টা করি। তো 5কে যদি আমি শেষ করি, 5 দুগুণে 10, 2 দিয়ে যদি 8কে কাটি, 4 দুগুণে 8, 4 25 100, তাহলে 4 25 100, কত টাকা হয়ে গেল? 100 টাকা। তাহলে কত টাকা সুদ দিতে হবে? না 100 টাকা সুদ দিতে হবে। কিন্তু এখানে সুদ বলে নেই, বলেছে কি না স্ববৃদ্ধিমূল। কত টাকা স্ববৃদ্ধিমূল হবে? তাহলে যদি স্ববৃদ্ধিমূল বলে তাহলে স্ববৃদ্ধিমূল সমান হয় মূল প্লাস আসল, সুদ। তাহলে সুদ প্লাস আসল অর্থাৎ পি প্লাস আই যদি আমরা করি তাহলে স্ববৃদ্ধিমূল পাবো। তাহলে পি এর মানটা দেখো দেওয়া আছে কত? 960 টাকা। এখানে দেখো দেওয়া আছে 960 প্লাস আয়ের মানটা কত বার হয়েছে? 100 টাকা। তাহলে 960 প্লাস 100 এত টাকা। এটাই হয়ে যাবে আমাদের কি না স্ববৃদ্ধিমূল। যোগ করে ফটাফট অ্যান্সার দিয়ে দাও কত হয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। দেখি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে কেমন লাগছে ভিডিওগুলো, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। 960/100 মানে কত টাকা হয়ে যাবে? না 1060 টাকা, 1060 টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দিতে ভুলো না, ঠিক আছে? বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু শেয়ার করে দেবে, তাদেরও যাতে উপকারে হয়, তারাও যাতে বুঝতে পারে অঙ্কগুলো কিভাবে হচ্ছে। এবং পাই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। যেমন এরপর দেখো কি রয়েছে। আশা করি 3-এর অঙ্কটা তোমাদের বুঝতে কোনো জায়গাতে কোনো রকমের অসুবিধা হয়নি। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, প্রতিনিয়ত তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সেক্ষেত্রে আমি তোমাদেরকে পরবর্তী যে ভিডিও রয়েছে সেখানে সেই বিষয়ে আলোচনা করে দেব। কোষে দেখি 2 দেখো, কিন্তু কন্টিনিউ ভিডিওগুলো দেখো। আমার এই চ্যানেলে ভিডিওগুলো আসবে 7টার সময়, সন্ধ্যা 7টার সময় আপলোড হয়। তাহলে সন্ধ্যা 7টার সময় তোমরা দেখতে পাবে। সন্ধ্যা 7টার সময় নয়, 6টা কি 7টা, গ্রীষ্মকালে হয়তো 7টা হয়ে যেতে পারে, আর না হলে শীতকালে, এখন শীতকাল চলছে, 6টার সময় কিন্তু আপলোড হয়। 6টার পর কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। 6টার পর আপলোড দেখতে পাবে। 6টার পর বসে তোমরা কিন্তু খাতাতে করে নিতে পারো। 30 থেকে 40 মিনিটের হয়তো ভিডিও হবে, ঠিক আছে? আমরা চেষ্টা করব 30 থেকে 40 মিনিটের ভিডিওর মধ্যে যেটুকু অংশ করার প্রত্যেক দিন প্রতিনিয়ত কিছু না কিছু টপিক তোমাদের সামনে তুলে ধরা, কেমন? আর এটা হচ্ছে ক্লাস 10-এর। 9-এরও একই রকমভাবে হয়তো 6টা কি 7টার সময়ে আপলোড হয়, একসাথেই হয়তো আপলোড হবে, হয়তো কন্টিনিউ নাও হতে পারে, 1-2 দিন ছাড়া হলো। 9 এবং এই 10 এই দুটো ম্যাথ যে সাবজেক্টটা রয়েছে সেটা 6টা কি 7টার সময়, সন্ধ্যা 6টা কি 7টার সময় আপলোড হবে এবং সন্ধ্যা 6টা কি 7টার সময় তোমরা এই পাই ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে, ঠিক আছে? এরপর দেখো 4 নম্বরে কি রয়েছে। 4 নম্বরে রয়েছে কে? উৎপল বাবু, তাই তো? 4 নম্বরে রয়েছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। খুব ভালো কথা। তিনি কি করছেন না, সমবায় ব্যাংক একটা রয়েছে, সেখান থেকে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে। 2 বছর পর সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে সেটা আমাদেরকে বার করতে হবে। আশা করি এটা তোমরা পারবে, তাও আমি একটু করে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি অঙ্কটা করে নিতে পারো বা ভিডিওটি হয়তো একটু স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারো, কারণ এটা তোমরা পারবে। এবং আশা করি অনেকেরই এই অঙ্কটা খাতাতে এই এতক্ষণ যে সময়টা আমরা গল্পে কাটিয়েছি সেই সময়টা যে সমস্ত স্টুডেন্ট সত্যিকারের পড়াশোনার মধ্যে যুক্ত আছো তারা নিশ্চয়ই এই সময়ের মধ্যেই তোমরা অঙ্কটা করে ফেলেছো, কারণ এই জিনিসগুলো আমি মুছিনি, মানে এই জিনিসগুলোই এখানেও পার করতে বলা হয়েছে। তাহলে 4-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটাতে কি বলা হয়েছে না, আসল একটা দিয়েছে কত টাকা না, আসল দিয়েছে দেখো উৎপলবাবু কত টাকা ধার নিয়েছে, সুদের হার 3200 টাকা, আসল হচ্ছে 3200 টাকা তিনি ধার নিয়েছেন 6% সরল সুদের হারে। কত সময়ের জন্য না, 2 বছরের জন্য। তাহলে 2 বছরের জন্য তিনি ধার নিয়েছে। তাহলে বলছে 2 বছর পর তাকে সুদে আসলে কত টাকা দিতে হবে। তাহলে এটা একটু আমি আলাদা টাইপে করে দিই, অর্থাৎ স্ববৃদ্ধিমূল বার করানোর যে প্রসেস, অর্থাৎ পি প্লাস আই এই টাইপে আমি সুদ প্লাস আসলটাকে বার করে দিই, অর্থাৎ সুদ আমি আলাদাভাবে বার করছি
না, তাহলে স্ববৃদ্ধি মূল আরও তাড়াতাড়ি হবে। স্ববৃদ্ধি মূল সমান আমরা কি জানি, সমান পি প্লাস আই, এটাও লিখতে পারি। তাহলে পি প্লাস পি আর টি বাই 100, এটা আমরা লিখতেই পারি, কারণ আয়ের মান হচ্ছে পি আর টি বাই 100। এরপর তোমরা কি করবে না, মান বসিয়ে দাও। মান বসাও, পি এর মান কত দেওয়া আছে 3200 প্লাস এখানে আবার ঘুরে পি এর মান 3200 ইন্টু আর এর মান হচ্ছে 6 ইন্টু টি এর মান হচ্ছে 2 বাই 100। খুব সুন্দর, তোমাদের কাছে অস্ত্র রয়েছে, সেটা দিয়ে কাটাকাটি করো। তাহলে দেখো 0 0 0 0 কাটাকাটি হয়ে গেল, সমান 3200 প্লাস এটা গুণ করো। দেখো নামটা যদি মুখস্থ না থাকে তাহলে খুব ভালো, তোমাদের অঙ্ক করারও কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আজ থেকে কী করবে, কানে তেল নাও, কানে তেল নিয়ে ঘুমিয়ে দাও। দেখো কি হবে না, 6 দুগুণে 12, 12 ঘর নামতা, তাহলে 12 দুগুণে 24, 4 হাতে থাকে 2, তারপর 3 বারে 36, 37, 38, 384, 384 হয়ে যাবে। তাহলে যোগ করো, এটা 32,000, তাই তো 32,000। তাহলে 4 8 0 8 3 4 5 3, 3584 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে তাকে উৎপলবাবু যে টাকাটা 3200 টাকা ধার নিয়েছিল তাকে শোধ করতে হবে কত না 3584 টাকা তাকে শোধ করতে হবে। খুব সুন্দরভাবে তিনি 3584 টাকা যদি না দেয় তাহলে তার কি হবে না, তার কাছে জরিমানা নেওয়া হবে নাকি। উৎপলবাবু আপনি দেরি না করে 3584 টাকা শোধ করে দিন। সমবায় সমিতি কিন্তু আপনাকে 3584 টাকা শোধ করার জন্য বলছে, তাই তো। তাহলে 3584 টাকা তিনি শোধ করে দেবে। আশা করি সকলে বুঝতে পেরেছে কীভাবে 3584 হলো। এরপর দেখো না 4-এর পর 5-এর আগেরটা করবো, যেহেতু আমাদের 31 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, 31 মিনিট সময় পার হয়ে গেছে। আমরা টার্গেট নিয়েছি যেহেতু 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা 5 থেকে 6টা অঙ্ক কিন্তু করবই। এখানে সরল সুদ কষায় 7-8টাও হয়ে যাবে যদি আমরা আর একটু তাড়াতাড়ি করি। অনেকের হয়তো 4, আমার হতে হয়তো 5 হয়েও গেছে, কিন্তু দেখো দেরি না করে 5-এরটা দেখো। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। এরপর শোভাদেবী কিন্তু কি টাকা জমা রাখছেন, মানে শোভাদেবী হচ্ছে পাওনাদার। পাওনাদার বলতে কি উত্তম ব্যক্তি, উত্তম অন্ন। তাহলে শোভাদেবী হচ্ছে উত্তম অন্ন, উৎপলবাবুর মতন কি না অধমর্ণ নয়, ব্যাংক থেকে টাকা ধার নেই না। ঠিক আছে, তাহলে 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। এ কি খবর, সুদ হিসেবে পেয়েছে আর বলেছে তিনি কত টাকা জমা রেখেছে বার করো। খুব 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 জটিল থেকে সহজ অঙ্ক এটা। কেন জটিল থেকে সহজ, কারণ এখানে আয় দিয়েছে, পি বার করতে বলেছে, তাহলে পি বার করতে বলেছে, আসল পি বার করতে বলেছে, আর বাকিগুলো দেওয়া আছে। তাহলে এইখানে দেখো লেখার একটু ধরনটাও আমাদের যেন চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হবে না, লেখাগুলো যদি এরকম থাকে তাও কোনো অসুবিধা নেই। যেমন এখানে লেখার ধরন চেঞ্জ করতে গিয়ে আমাকে দাগ নম্বরটাও মুছতে হচ্ছে, তাই তো। দাগ নম্বরটাও মুছে কত নম্বর দিতে হচ্ছে না 5 নম্বর। কোনো করার নেই, 5 নম্বরের অঙ্ক করতে গেলে তো 5 নম্বর দাগ দিতেই হবে, না হলে পরীক্ষক বলবে এটা 4 দাগের অঙ্ক নয় তো, যে তোমাকে কি না ফুল মার্কস দেবো, তুমি দাগ নাম্বার ভুল লিখেছো মানে পুরো অঙ্কটাই তোমার ভুল। সেক্ষেত্রে এরকম করে একটা কি দাগ হয় সেই দাগটা দিয়ে দিবে লাল কলমে, আর তারপর এরকম একটা গোল দাগ হয়, তার ভিতরে আর একটা গোল দিয়ে দিবে আর বলবে এই খাতাটা তোমার। ঠিক আছে, দেখো আসল সমান কি না পি টাকা ধরে নেব, এটা আমরা ধরে নিচ্ছি। আসল সমান পি টাকা, যেহেতু দেওয়া নেই তাহলে ধরে নিলাম। বার্ষিক সুদের হার আর এর মানটা দেওয়া আছে, তাহলে আর এর মানটা কত দেওয়া আছে দেখা যাক। আর এর মান দেওয়া আছে 5.25%। শোভাদেবী 5.25% টাকা ছাড়া বলছে আমি টাকাটা জমা রাখবো না। কত টাকা, পি টাকা। সময় টি সমান দেওয়া আছে, কত বছরের জন্য শোভাদেবী জমা রেখেছে টাকাটা না টি সমান দেওয়া আছে 2 বছর। খুব সুন্দর, 2 বছরের জন্য টাকা জমা রেখেছে, এবং ব্যাংক 2 বছর পর শোভাদেবীকে সুদ বাবদ টাকাটা রাখার কারণে ব্যাংকের কাছে শোভাদেবীকে দিয়েছে 840 টাকা। শোভাদেবীকে সুদ বাবদ দিয়েছে 840 টাকা। তাহলে বলছে শোভাদেবীর এই যে পি টাকাটা কত, অর্থাৎ অতএব আসল পি সমান, দেখো P
পি সমান আমরা এইখান থেকে দেখব, এই যে সূত্রটা রয়েছে কমন সূত্র, সেইখান থেকে পি সমান আমরা কি পাবো, আই ইন্টু 100/RT। আর এবং টিটা গুণের আকারে ছিল, সেটা বাইয়ের আকারে চলে আসবে। তাহলে অতএব আসল পি সমান আমরা কি লিখতে পারি না, আই ইন্টু 100 100/RT আই ইন্টু 100/RT। কীভাবে এলো না, এই যে আরটি পি এর সাথে গুণের আকারে ছিল, ভাগ হয়ে যাবে। দেখো এদিকে গুণ করো, পি আরটি হয়ে যাবে, তাহলে আরটিটা ভাগের আকারে হয়ে যাবে। এরপর মান বসিয়ে দাও। আয়ের মান কত, আয়ের মান দেওয়া আছে 2 বছর, আয়ের মান দেওয়া আছে 2 বছর, সরি আয়ের মান 2 বছর নয়, এটা টি, এটা আয়ের মান দেওয়া আছে 840 টাকা, তাহলে আয়ের মান হয়ে যাবে 840। আর এর মান দেওয়া আছে 5.25, আর এর মান দেওয়া আছে 5.25, পার্সেন্টেজটা উপরে 100 লিখেছি। আর টি এর মান দেওয়া আছে 2 বছর, টি এর মান দেওয়া আছে 2 বছর। তাহলে এরপর কাটাকাটি শুরু। এই যে পয়েন্টটাকে তুলে আমরা উপরে কি দিয়ে দেবো না 100। এরপর কাটাকাটি করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কি না, আবার ঘুরেছে নামতা। স্যার নামতা ছাড়া আপনি কিছু কি জানেন না, এরকম হয়তো কেউ ভাবছো, কিন্তু নামতাটা যদি না পড়ো, 25-এর ঘর পর্যন্ত যদি না মুখস্থ থাকে, তাও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে, কিন্তু তোমাদের সময় বাঁচানোর জন্য নামতাটা মুখস্থ রাখতে হবে। দেখো 25-এর ঘর নামতা যদি আমি বলা শুরু করি, তাহলে এটা 25 দিয়ে কাটাকাটি যেন যাবে। 25 দিয়ে যদি কাটাকাটি যায়, তাহলে কালো কলমে লিখতে গিয়েছিলাম, কাটাকাটি মুছার কাজ করে গেল। তাহলে এটা 25 দিয়ে কাটাকাটি করলো, 25 দুগুণে 50, 25 একে 25, এটা দেখো 4 25-এ 100, 25 এটা 21 দিয়ে 84-কে 4 একে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 40 হয়ে যাবে। কত হয়ে যাবে না 40। এই 2 দিয়ে 4কে কাটা, 2 দুগুণে 4। এরপর দেখো খুব সহজ একটা গুণ এসেছে, 4 এবং 2 এর গুণ। কেন 4 এবং 2 এর গুণ বলছি, কারণ এটা 40 নয়, এই যে জিরোগুলো রয়েছে, এই জিরোগুলো কি না পেছনে লড়কে থাকার জন্যই ওঠে নাকি। তাহলে 0 0 0, তাহলে 3টা 0 হয়ে যাবে, আর তার সাথে 4 দুগুণে 8, তাহলে 8000 টাকা হয়ে যাবে আমাদের কি না আসল। তাহলে শোভাদেবী কত হাজার টাকা জমা রেখেছিল, যার পরিবর্তে তিনি 840 টাকা 2 বছরের সুদ পেয়েছে না, তিনি ওই যে ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিল। তাহলে শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিল। তাহলে নির্ণয় দিয়ে লিখতে পারো, অতএব নির্ণয় শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিল। তাহলে এই হচ্ছে আমাদের 5-এর দাগের অঙ্কটা। তাহলে আমরা বলেছিলাম যে 1 থেকে 5 পর্যন্ত আমরা করব, প্রায় 37 মিনিট হয়ে গেছে, এখানেই আর আমরা বেশি করব না। এর পরের ক্লাসে, অর্থাৎ এর পরবর্তী যে ক্লাসটা আসবে, সেই ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে 6 থেকে চেষ্টা করব না 15 পর্যন্ত, 6 থেকে 15 টার্গেট নাও, 6 থেকে 15 পর্যন্ত। এরপরে যখন আমরা বসবো বা ক্লাস করব, তখন 6 থেকে 15 পর্যন্ত আমরা টার্গেট নেব, যে একটা ক্লাসের অর্থাৎ 40 মিনিটের মধ্যে 10টা অঙ্ক আমরা করব। একটা অঙ্কের জন্য কত মিনিট সময় নেব, 4 মিনিট সময় নেব। একটা অঙ্কের জন্য ক মিনিট সময় নেব, 4 মিনিট। তাহলে একটা অঙ্কে 4 মিনিট, যদি এটা 5 নম্বরের কোয়েশ্চেন পড়ে, তাহলে 5 দুগুণে 10, 10 মিনিট, প্রায় 10 মিনিট সময়, মানে 8 মিনিট, কারণ খাতায় মার্জিন টানাটানি দাগ নাম্বার দেওয়া করতে একটু সময় লাগে অঙ্কটা পড়তে। তাহলে 8 মিনিট সময় পাবে, সেই জায়গায় আমরা 4 মিনিটে একটা অঙ্ক করব। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং তার সাথে সাথে কি করবে না, এই যে ভিডিওটি, সেই ভিডিওটি তোমার যে বন্ধুবান্ধব রয়েছে যারা ক্লাস 10-এ পড়ছে, বা যারা কি না ক্লাস 10-এ 2027-এ মাধ্যমিক দিবে, বা এবারে 2026-এ মাধ্যমিক দিয়েছে, তাদেরকেও কিন্তু ভিডিওটি শেয়ার করতে পারো। তাহলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। জয় হিন্দ।